হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো তোমাদের বহু উপেক্ষিত বা অপেক্ষারত অবস্থায় অনেকদিন রাখার পরে আজকে থেকে আমরা শুরু করছি লাস্ট মিনিট সাজেশন দেওয়া। তো প্রথমত যেহেতু আমার নিজস্ব সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি, সেহেতু হিস্ট্রি থেকেই শুরু করব এবং তারপরে আমাদের বাকি স্যার ম্যামরা যেটা রেডি করে সেই সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশনটাও কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে। প্রতিটা সাবজেক্টের সাজেশন তোমরা পাবে। যা যা প্রয়োজন কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং আজকের এই সাজেশনটি বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। তার কারণ তোমাদের এই লাস্ট মিনিট সাজেশনে আমরা শুধুমাত্র তোমাদের মেজর পেপার 13 থেকে আজকে পার্ট 1 সাজেশন প্রোভাইড করব। প্রতিদিন অল্প অল্প করে দেব, রোজ অল্প অল্প করে পড়বে এবং 17 তারিখে প্রথম তোমরা পরীক্ষা দিতে যাবে মেজর পেপার 13। এবার এই যে পেপারটা রয়েছে এই পেপারটিতে তোমাদের 12 নম্বরের আমি 100% কমন 6টা প্রশ্ন বলে দেবো এবং এই 6টা প্রশ্নের মধ্যে তোমাদের কিন্তু প্রশ্ন কিন্তু দুটো কমন পড়বেই পড়বে 100%। এবং তোমাদের ব্যাকআপে দেবো আমি 4টা কোশ্চেন। ব্যাকআপে বলতে গেলে বাই চান্স যদি এর মধ্যে দিয়ে কোনো কারণবশত কোশ্চেন হার্ড হয় তাহলে যদি ওই 4টা যদি হালকার উপর দিয়ে পড়ে যাও যেন তোমরা লিখে আসতে পারো, সেই জন্য আমি সর্বমোট ওভারঅল 10টা প্রশ্ন দেব। আবারও বলছি, প্রথম যে 6টা প্রশ্ন দেবো সেখান থেকে দুটো প্রশ্ন তোমার লিখতে হয় পরীক্ষায়, দুটো প্রশ্ন কিন্তু কমন পাবেই পাবে। চলো খাতা কলম নিয়ে বসো এবং লেখা শুরু করো। প্রথম প্রশ্ন, অসহযোগ আন্দোলন। এবার অসহযোগ আন্দোলন থেকে তোমরা সব কিছু পড়বে। অসহযোগ আন্দোলনের কারণ, অসহযোগ আন্দোলনের প্রকৃতি, ফলাফল, ব্যর্থতার কারণ, সব কিছু, কিচ্ছু বাদ দেবে না, অসহযোগ আন্দোলন থেকে ভালো করে পড়বে। দেন রয়েছে আইন অমান্য আন্দোলন। এই আইন অমান্য আন্দোলনও কিন্তু খুব ভালো করে পড়বে, অর্থাৎ তোমাদের নন কোঅপারেশন মুভমেন্ট, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, এই দুটো মুভমেন্টই কিন্তু খুব ভালো করে তোমরা পড়বে। নেক্সট রয়েছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942 এর, অর্থাৎ 1942 এর আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে এবং এই প্রশ্নটা এমন এক ধরনের প্রশ্ন যেটাকে তোমরা ফার্স্ট লিস্টে রেখে পড়বে, একদম 10টা স্টার করে রাখো, কেননা কুইট ইন্ডিয়া মুভমেন্ট এই বাকি দুটো মুভমেন্ট থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি বলেছি তোমাদের প্রথম মানে পর্বে আমি 6টা প্রশ্ন দেব, তার মধ্যে দুটো আসবে। এবার কোন দুটো আসবে বলা মুশকিল। মুভমেন্টের ওপরে আমি 3টা দিলাম, যেটা গান্ধীয়ান মুভমেন্ট ছিল, এবং এর সঙ্গে আমি আরেকটা প্রশ্ন অ্যাটাচ করব তোমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস এবং আইএনএ। নেতাজি সুভাষচন্দ্র বোস এবং আইএনএ এটা এমন এক ধরনের প্রশ্ন যেই প্রশ্নটা আসবেই আসবে পরীক্ষায়, এমন ধরনের প্রশ্ন কিন্তু। তাহলে এই 4টা প্রশ্ন আমি দিলাম। আবারও বলছি, নন কোঅপারেশন মুভমেন্ট, আমি দিলাম সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, আমি দিলাম তোমাদেরকে কুইট ইন্ডিয়া মুভমেন্ট এবং দিলাম নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। এই যে পার্টটা আমি বলে দিলাম, এই 4টার মধ্যে তুমি কিন্তু একটা প্রশ্ন কমন পাবেই পাবে, ঠিক আছে। নেক্সট আমি চলে আসবো আরো দুটো প্রশ্ন তোমাদেরকে প্রোভাইড করব আমি। সেই দুটো প্রশ্ন কি কি সেটা একটু বলে দিচ্ছি, লিখে নাও। সেই দুটো প্রশ্ন হচ্ছে রয়্যাল ইন্ডিয়ান নেভির যেটা রয়েছে 1946 সালের নৌবিদ্রোহ, খুবই ভালো করে পড়বে। 1946 সালের নৌবিদ্রোহ এবং পার্টিশন অফ ইন্ডিয়া, ঠিক আছে, মানে দেশভাগ, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবেই আসবে, ভালো করে কিন্তু পড়বে। আবারও বলছি, পার্টিশন অফ ইন্ডিয়া এবং তোমাদের যেটা আছে রিন মিউটিনি বা নৌ বিদ্রোহ, খুব ভালো করে পড়বে। এই 6টা প্রশ্ন প্রথম লিস্টে রেখে পড়বে, এর মধ্যে থেকে দুটো প্রশ্ন তুমি কমন পাবেই পাবে। এবার বাই চান্স যদি যে প্রশ্ন করবে, কেননা প্রশ্নটা তো আমি করছি না বা আমার দাদু করছে না বা ঠাকুর দাদা করছে না, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। যদি কোনো প্রফেসর মনে করে দেখা গেলো যে একটু কোশ্চেনগুলো ঘুরিয়ে দেয়, একটু কঠিন ধরনের প্রশ্ন দেয়, ঠিক আছে, তাহলে কিন্তু আরো সেকেন্ড পর্যায়ে যে প্রশ্নগুলো রাখতে পারে তারা, যে 4টা প্রশ্ন আরেকটু তোমাদের নিয়ে নিতে হবে বা এক্সট্রা পড়ে যেতে হবে। আমি আবারও বলছি, যদি কোশ্চেনটা সহজ হয় তাহলে এই 6টার মধ্যে থেকে দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে, মডারেট হলেও পেয়ে যাবে। কিন্তু কোশ্চেন যদি টাফ হয় তবে তোমরা আরো 4টা প্রশ্ন নিয়ে রাখো। সেটা হলো ইন্ডিয়ান বিজনেস ক্লাস অ্যান্ড প্রফেশনাল মিডল ক্লাসের কোশ্চেনটা ভালো করে পড়বে, যেটা আমি স্মার্ট সাজেশন বা আগে যে সাজেশনটা প্রোভাইড করেছিলাম সেখানে আমি দিয়েছি, ঠিক আছে, ভালো করে পড়বে এই কোশ্চেনটা। তোমরা পড়বে
পিজেন্ট মুভমেন্টসটা ভালো করে পড়বে। পিজেন্ট মুভমেন্টস মানে কৃষক বিদ্রোহ বা কৃষক আন্দোলন। তোমরা পড়বে দলিত মুভমেন্টটা ভালো করে পড়বে, দলিত আন্দোলন যেটা B.R. আম্বেদকরের যেটা ছিল। আর একটা এক্সট্রা ভাবে আমি নিতে বলেছিলাম, সেটা হলো তোমাদের কমিউনাল পলিটিক্সটা, এই সাম্প্রদায়িকতার রাজনীতি যেটা রয়েছে সেই কোশ্চেনটা। এবার এই চারটা তোমরা এক্সট্রা ভাবে পড়ে যেতে পারো। আর বাকি যেটা লেফট উইং মুভমেন্টস তোমাদের ছিল, মুসলিম লীগ যেটা ছিল, আমি আগে যেটা সাজেশন দিয়েছিলাম সেগুলো তোমাদের 6 অটোমেটিক্যালি চলে যাচ্ছে। ট্রেড ইউনিয়ন মুভমেন্টস এর কোশ্চেনটা আছে, ট্রাইবাল আপরাইজিং আছে। হ্যাঁ, এই সমস্ত প্রশ্নগুলো যেগুলো তোমাদের এখানে না পড়লেও চলবে। আমি আরেকবার লাস্ট তোমাদের বলে দিচ্ছি, নন কোঅপারেশন মুভমেন্ট, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যান্ড INA, এই চারটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন লাখ ভালো থাকলে দুটাও পেতে পারো। আমি আরো দুটো প্রশ্ন বলে দিয়েছি তোমাদের। একটা বলেছি রিন মিউটিনি বা 1946 সালের নৌবিদ্রোহ, এবং সাথে দেশভাগ যেটা আছে, পার্টিশন অফ ইন্ডিয়া। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবে। হয়ে গেল তোমাদের 6টা প্রশ্ন ফার্স্ট লিস্টে। এবং এছাড়া আমি যেটা 4টা এক্সট্রা পড়তে বলেছিলাম, ইন্ডিয়ান বিজনেস ক্লাস অ্যান্ড প্রফেশনাল মিডল ক্লাসটা পড়তে বলেছি তোমাদেরকে আমি। দলিত মুভমেন্ট, B.R. আম্বেদকর যেটা রয়েছে সেটা পড়তে বলেছি তোমাদের। পড়তে বলেছি পিজেন্ট মুভমেন্টসটা ভালো করে পড়তে বলেছি, অ্যান্ড কমিউনাল যে তোমাদের পলিটিক্স রয়েছে সেটাও কিন্তু ভালো করে পড়তে বলেছি। তাহলে মোটামুটি এখনো তোমাদের পরীক্ষার প্রায় 15 দিন বাকি। এই মুহূর্তে দাঁড়িয়ে 6টা প্রশ্ন আমি মেইন লিস্টে দিচ্ছি, তোমরা ভালো করে পড়ো। এই 6টার মধ্যে থেকে কমন পাবে, বাকিগুলো হালকার উপর দিয়ে রিডিং পড়ে যাবে। তাহলে তোমাদের পুরো 12 নম্বরের কমপ্লিট। এরপরে ঠিক আগামীকালকে আসবে আমাদের পার্ট 2 ভিডিও, যেখানে আমরা মেজর পেপার 13 থেকে 6 মার্কসের 100% কমন লাস্ট মিনিট সাজেশনস তোমাদেরকে প্রোভাইড করব। এবং তারপরে প্রোভাইড করব আমরা তোমাদের মানে 3 মার্কসের একদম লাস্ট মিনিট সাজেশন। এইভাবে বিভিন্ন পার্টের সাজেশনগুলো আমরা দিচ্ছি যেন তোমাদের বুঝতে এবং পড়তে সুবিধা হয়। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।